বাড়িতে যাওয়ার সময়টা যতটা আনন্দদায়ক, আসার সময় ঠিক ততটাই বেদনাদায়ক। তার থেকে বেশি কষ্ট হয় আপনজনদের ছেড়ে আসতে। যদিও এবার সাফওয়ান একটু কম কান্না করছে, সে বুঝতে পারে নাই যে আমরা চলে আসছি। আব্বা যেহেতু ওকে মেন রাস্তায় এনে দিয়ে গেছে, যার জন্য সে বুঝতেই পারে নাই। তাছাড়া ওকে বলে নিয়ে আসছিলাম যে আমরা ড্রিম হলিডে পার্কে যাইতেছি, যার জন্য ও তেমন কান্না করে নাই। কিন্তু বাসায় আসার পর সে অনেক কান্না করছে। আর বাড়িতে গিয়ে আপনজনদের ছেড়ে আসাটা কিন্তু অনেক কষ্টের। বাড়িতে যাওয়ার পর আমার খালাম্মা ওদের বাগানের লিচু আর আম পাঠাইছিল। আমের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। ওদের গাছের লিচু অনেক মজা। আর এই তো বাসায় চলে আসলাম। আর আসার দিনটা কিন্তু অনেক গরম ছিল। আসার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কেননা আমি আর সাফওয়ান দুজনই বাসের মাঝে বমি করি। আর এখানে বাড়ি থেকে চাল, মাংস, কাঁঠাল এগুলা নিয়ে আসছিলাম। আরও অনেক সবজি নিয়ে আসছিলাম, যেগুলার ভিডিও করা হয় নাই। 2 দিন পর কাঁঠালটাও পেকে গেছে। আর এই তো এখন আমরা টুনাটুনি একটু খাচ্ছি। কাঁঠালের এই সিজনে আমাদের ময়মনসিংহ অঞ্চলে, আমাদের গ্রামে প্রায় প্রতিদিন সকালের নাস্তায় কিন্তু জাউ আর কাঁঠাল খাওয়া হয়। এই খাবারগুলা কি খেয়েছেন কখনো? এটা কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে। অনেক বছর পর আমিও খাইতেছি। আর এই জাউয়ের চালটাও আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এটাকে বলে বৈরাগী চাউল। আমাদের গাছের কাঁঠাল কিন্তু অনেক মজা হয়ে থাকে, একদম মিষ্টি